আজকে ডেটে ফ্রি বলে কিছু হয় না। আর যদি আপনাকে কেউ ফ্রি দেওয়ার চেষ্টা করে, জানবেন ওই ফ্রিয়ের পেছনে হালকা করে আপনার পেছনে কস্ট সাটিয়ে দেবে। আজকে ডেটে আমরা দেখতাম স্মার্টফোন ব্র্যান্ডগুলো আমাদের অনেকভাবে লুটপাট করত। আজকে শুধু স্মার্টফোন ব্র্যান্ডই নয়, আজকে কিন্তু নেটওয়ার্ক প্রোভাইডাররাও এরকম করার চেষ্টা করছে এবং তাদের হাতছানি আমরা হালকা করে নিয়ে নিচ্ছি। আমি আজকে কথা বলবো এপার বাংলার বিষয়ে, অর্থাৎ আজকে ডেটে রিলায়েন্স জিও বা এয়ারটেল যেভাবে লোক ঠকাতে আরম্ভ করেছে, যেভাবে লুটরাজ করতে আরম্ভ করেছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেষ্টা করব। চলুন গ্যাজেটস বাংলাতে আপনারা প্রত্যেকেই থাকুন আজকের এই একটা ইউনিক ভিডিওতে। আমরা প্রথমেই বলবো, যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক করেন, না ভালো লাগলে ডিসলাইক, আর যদি সত্যি ভালো লাগে কমেন্টস করবেন, আপনার ওপিনিয়ন আমাদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো প্রথমে বলি, ঘটনাটা হলো রিলায়েন্স জিও এবং এয়ারটেল। প্রথমেই স্টার্ট করে রিলায়েন্স জিও, তারা একটা নোটিফিকেশন বের করে যে এই 3 জুলাই থেকে প্রত্যেকটি রিচার্জের দাম 19 থেকে 25% তারা বৃদ্ধি করছে, অর্থাৎ প্রাইস হাইক বা প্রাইস ইনক্রিজ অফ এভরি রেগুলার রিচার্জেস। তাহলে প্রত্যেকটা যে রেগুলার রিচার্জ রয়েছে, প্ল্যান রয়েছে, তার উপর প্রাইস হাইক হচ্ছে। কবে থেকে হচ্ছে? 3 জুলাই। কেউ যদি 2 জুলাইয়ের মধ্যে কোনো রিচার্জ করতে চায়, তাহলে সে এখনকার এক্সিস্টিং প্ল্যানের যে মূল্য সেটাই সে দেবে এবং সে সেভ করবে। আপনারা অনেক ভিডিও দেখেছেন। তারপরে এয়ারটেল রাতারাতি পরের দিন হঠাৎ করে একটা নোটিফিকেশন জারি করে যে তারাও প্রাইস হাইক করতে চলেছে এবং নতুন প্ল্যান কত তারা বাড়াচ্ছে সেটাও তারা দিয়ে দেয়। সেম জিনিস সেম, বরঞ্চ জিওর থেকে এয়ারটেল আরেকটু বেশি দাম হাইক করছে। আমি আজকের ডেটে বলতে চাই, রিলায়েন্স জিওই প্রথম ব্যক্তি যেখানে তার কর্ণধার, তিনি কিন্তু প্রথমে আমাদের 4G সিম দেওয়া শুরু করে ফ্রিতে। আফটার দ্যাট 4G আমাদের ডেটা ফ্রিতে দেওয়া শুরু করে। বছরখানেক ঘুরতে না ঘুরতেই যখন আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই, ব্যাস 4G ফ্রি ছিল, তারপর আমরা যে রিচার্জ তারা বলছে সেই রিচার্জই আমরা করতে অভ্যস্ত ছিলাম, কারণ আমরা হাই স্পিড ডেটাতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। ঠিক এই মাঝে এয়ারসেলের মতন যে নেটওয়ার্ক প্রোভাইডার হারিয়ে যায়, রিলায়েন্সের মতন নেটওয়ার্ক প্রোভাইডার হারিয়ে যায়, ভিআই প্রায় তাদের ব্যবসা বন্ধ করতে চলেছে। এই রকম ব্যাপার স্যাপারগুলো ঘটছে। আপনাদের আমরা কিন্তু অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড নিজেদেরকে বানিয়ে নিয়েছিলাম। তারপর মাঝে আরেকবার প্রাইস ইনক্রিজ হয়ে গেল। তারপরেও আমরা ভাবলাম করব না, কিন্তু করতে আমাদের হবেই, কল করতেই হবে, ডেটাকে ইউজ করতেই হবে, কারণ মোবাইল আজকের ডেটে আমাদের জীবন। আমরা আবার হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম। আবার দেখা যাচ্ছে 2025 সালে এসে এয়ারটেল জিও তাদের প্ল্যানগুলোকে রিভাইজের নামে তারা আবার প্রাইস হাইক করছে। চলুন আপনাদের সঙ্গে কয়েকটা যে রিচার্জ প্ল্যানগুলো সেগুলো শেয়ার করি। যেমন আমরা যদি এই মুহূর্তে জিওর প্ল্যান দেখি, ধরুন আপনি মান্থলি প্ল্যান করবেন, যেটা সব থেকে একটা প্রিয় প্ল্যান ছিল 155 রুপিসের, সেটা 2GB করে আপনার 2GB আপনাকে ডেটা দিত। আফটার দ্যাট 28 দিনের ভ্যালিডিটি, সেটা নিউ প্ল্যানে 189 টাকা হয়ে যাবে। তাহলে ভাবুন তো কতটা টাকা, প্রায় 40 টাকা মতন এখানটায় বেড়ে যাচ্ছে। চলুন যদি পার ডে 1GB করে আপনি নেন, তাহলে 209 টাকা ছিল রিচার্জ, আজকের ডেটে সেটা 249 টাকা হয়ে যাচ্ছে। আর যদি 2GB করে আমরা পার ডে ডেটা নিই, সেটা ছিল 299 টাকা, সেটা আজকের ডেটে 349 টাকা হয়ে যাবে 3 জুলাই থেকে। আবার আমরা যদি কোয়ার্টারলি প্ল্যানে যাই, তাহলে 3 মাসের যদি আমরা প্ল্যান দেখি, 3 মাসের প্ল্যান ছিল ধরুন 666 টাকা, সেইটা আজকের ডেটে 1.5GB, এবং সেটা যদি আজকের ডেটের মূল্য দেখা যায়, তাহলে সেটাও 749 টাকা প্রায় তারা করতে চলেছে। তাহলে এইগুলো তো ঠিক না, এবং তাদের আরও অনেক ক্যাচ রয়েছে। যেমন আমরা যদি এখানটায় অ্যানুয়াল প্ল্যান ধরি 2999, সেটা প্রায় 3600 টাকা হতে চলেছে। এবার তাদের ক্যাচ কি বড়সড়, বলছে 2GB ডেটা পার ডে, সেটা অন্তত বা তার উপরে আপনাকে রিচার্জ করতে হবে, তাহলেই আপনি আনলিমিটেড 5G ডেটা পাবেন ফ্রিতে, আদারওয়াইজ আপনি পাবেন না। তাহলে আপনি কি করবেন? 2GB শেষ হয়ে গেলে, আপনি অবশ্যই জানেন 5G ডেটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 2GB শেষ হয়ে গেলে ব্যাস আপনাকে আলাদা করে ডেটা প্যাক রিচার্জ করতে হবে, না হয় আর সেদিন নেট করতে পারবেন না। ক্যাচ এখানে তো আপনি
সেখানটায় 2 জিবি পার ডেটাই অন্তত রিচার্জ করবেন। এ তো গেল জিওর কথা। আমরা এবার এয়ারটেলে আসি। এয়ারটেলের যদি আমি মান্থলি প্ল্যান বলি, তাহলে ধরুন কথার কথা ভয়েস প্ল্যান যেটা ছিল 179, যার মূল্য এখন দাঁড়াচ্ছে মোটামুটি ধরুন 199 টাকা। সেখানে তারা 2 জিবি ডেটা আর আনলিমিটেড কলিং দিচ্ছে, 28 দিনের ভ্যালিডিটি। চলুন আমরা ডেলি ডেটা প্ল্যানে চলে যাই। ডেলি ডেটা প্ল্যানে 265 টাকায় 28 দিনের ভ্যালিডিটি, 1 জিবি পার ডে, এবং সেটা হয়ে যাবে 299 টাকা। ভাবতে পারেন। চলুন আমরা এবার 2 জিবি পার ডেটা বা 2.5 জিবি পার ডেটা যাই। 359 টাকায় 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, আর সেটা হয়ে যাবে 409 টাকা। আবার এদের ইয়ারলি প্ল্যান যদি আপনি নেন, মোটামুটি 2999 আজকের ডেটে 3600 টাকা হয়ে যাবে বেড়ে। আপনি বলতে পারেন, আপনি বুঝতে পারেন যে তারা কি করতে চলেছে। এবং 3 জুলাই থেকে প্রত্যেকটি প্ল্যানের দাম আপনাকে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যদি এখন রিচার্জ না করেন, তাহলে আপনাকে বেশি দামে রিচার্জ করতে হবে। তো এই মুহূর্তে অনেকেই বলছে যে দাদা আনলিমিটেড 5G যদি আমরা নিতে চাই, কোনটা নিব? দেখুন, আপনি ইয়ারলি প্ল্যানও যদি আপনার সামর্থ্য থাকে, ইয়ারলি প্ল্যান রিচার্জ করুন। 600 টাকার, মানে ওদের কথা অনুযায়ী 600 টাকা সেভিংস, আর মোটামুটি 2 জিবি করে পার ডে পাবেন, আর আনলিমিটেড 5Gও পাবেন। তো যাই হোক, যারা জিও বা এয়ারটেল তারা করতে পারেন। এবার ঘটনা হলো, আমরা করব কেন? আজকের ডেটে এই নেটওয়ার্ক প্রোভাইডাররা আমাদেরকে লুটপাট করবে কেন? যদি তারা কেউ কিন্তু লসে কিচ্ছু রান করে না। এরা হলো এমন নেটওয়ার্ক প্রোভাইডার, এয়ারটেল কোনোদিন আমাদের ফ্রি দেয়নি। হ্যাঁ, আনলিমিটেড 5G ডেটা সেটা প্রথমের দিকে তারা ফ্রি দিচ্ছিল, আজকেও দেয়। কিন্তু এই জিও প্রথমের দিকে 4G তারা 4G সিমকে ফ্রিতে আমাদেরকে দেয়। আপনাদের 4Gটাকে সবারই মধ্যে 1 বছর 1.5 বছরের জন্য ফ্রি করে দেয়। যখন ইন্টারনেটে আমরা অভ্যস্ত হয়ে গেলাম ডেটাতে, ব্যাস ঘুরে গেল আমাদের জীবনযাত্রা। আমাদের বোঝা উচিত ছিল সেদিনই যে এরা হলো পাক্কা ব্যবসাদার, আর এই ব্যবসাদারি মনোভাবাপন্ন মানুষদের আমরা বুঝতে পারিনি। আজকে ডেটা আপনাকে রিচার্জ করতেই হবে। আনলিমিটেড 5G ডেটা আপনাদেরকে দিয়ে অভ্যস্ত করিয়ে দিয়েছে যে দেখো ভাই 294, 300 এত MBPS তোমরা পাচ্ছ। তাহলে সেই ব্যক্তি কিন্তু রিচার্জ করবেই করবে। আজকে স্টুডেন্টসদের সমস্যা হবে, আজকে খেটে খাওয়া মানুষদের সমস্যা হবে। তারা কি করবে? তারা তো বছরে ওই একবার প্ল্যান মারতে পারবে না, 3 মাসের প্ল্যান মারতে পারবে না। তো তাদের দেখা যাচ্ছে তারা যে রিচার্জ প্ল্যানটা মিনিমাম করতো, সেটার দাম বেড়ে যাচ্ছে। ইভেন ডেটা প্যাক, যে আপনি যদি অ্যাড অন ডেটা প্যাক করেন, সেখানেও তারা বাড়িয়ে দিয়েছে। তো আমার বলার এইটুকুনি ছিল। আজকে স্মার্টফোন ব্র্যান্ড যেমন আমাদেরকে এরকম করে লুটছে, আজকে যেটা স্মার্টফোন ব্র্যান্ডগুলো দেখবেন ফ্ল্যাগশিপের নামে বিশাল দাম রাখে, আপনাদের 3-4 মাস পর তারা প্রাইস কমিয়ে দেয়। প্রফিট তাদের, আমজনতার কোনো প্রফিট হয় না, আমজনতার লসই লস হয়। তেমনই আজকের ডেটে আপনি ভাবতেন 600 টাকা আমি সেভ করব, কিন্তু না, আপনি তো 2999 টাকাই মারতেন। কিন্তু আগামী 3 জুলাই থেকে সেটা 3600 টাকা হয়ে যাবে। আপনার মনে হচ্ছে 600 টাকা সেভ হচ্ছে, আর এইভাবে মানুষের ওপর মানসিক চাপ করিয়ে তারা রিচার্জ করিয়ে নিচ্ছে। একদিনে আপনি ভাবুন তো কত রিচার্জ হবে 3 জুলাইয়ের আগে, ভাবতে পারেন? তাহলে প্রফিট তাদের। আবার যারা করতে পারবে না, যারা বাধ্য হয়ে 3 জুলাই থেকে করবে, সেখানে আবার এক্সট্রা বেনিফিট 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 মানুষ গেল শুধু বেনিফিটে। ব্যবসাদাররা প্রফিট ছাড়া কিচ্ছু বুঝলো না। তাই আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করা এটাই ছিল যে আজকে এই সব ব্র্যান্ডগুলো আমাদের লোভ দেখিয়ে, নেটওয়ার্ক প্রোভাইডাররা লোভ দেখিয়ে এসব করছে। তবে বেশি দিন সহ্য করা যাবে না, আমাদেরকে সোচ্চার হতেই হবে। একদিন মানুষ বুঝবে, জানবে। আর আজকে অবশ্যই কমেন্টস করবেন, আপনি জিও না এয়ারটেল ইউজার, কোনটা আপনি রিচার্জ করছেন, কত টাকার প্যাক। চলুন আগামী দিনে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। এরকম আমাদের ভেতরে যেন জ্বলন্ত আগুন জ্বলেই থাকে। বিদায়।